একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট শুনেন। আমরা তো সবাই মুমিন দাবি করি নিজেদেরকে, ঠিক না? আমার ঈমান আছে কি নাই এটা আপনি মাপতে পারবেন। এটা আপনি কি করতে পারবেন? না, মাপতে পারবেন। কিভাবে? ঈমান মাপারও থার্মোমিটার আছে। জ্বর কয় পার্সেন্ট এটা মাপা যায় না? ডায়াবেটিস কত এটাও মাপা যায়, অনেক কিছুই তো মাপা যায়। ঈমানও মাপা থার্মোমিটার আছে। আপনি আপনার ঈমান মাপতে পারবেন, আপনার ঈমান কোথায় আছে, কত পার্সেন্ট আছে। আপনার ঈমান কি পরিপূর্ণ না অল্প? ওই যে বলেছিলাম ঈমানের 70টির উপরে শাখা, যার মধ্যে সবগুলো থাকবে সে পরিপূর্ণ মুমিন, যার মধ্যে সবগুলো থাকবে না তো সেই ধারাবাহিক কমতে থাকবে, আস্তে আস্তে কমতে। আপনি কি 1% আছেন না, আপনার মধ্যে সব পার্সেন্ট আছে, আপনি বুঝতে পারবেন কখন? এবার একটু মনোযোগ দিয়ে শুধু এই বিষয়টা শুনেন, শেষ। ঈমান মাপা থার্মোমিটার হলো, খুব মনোযোগ দেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করবে, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করে ফেলেছে, যদি তার অন্তরে ঈমান থাকে তাহলে মুমিন বান্দার অন্তর হতাশ হয়ে যাবে, ব্যথিত হয়ে যাবে, মুমিন বান্দা পেরেশান হয়ে যাবে। মুমিন বান্দা ছুটে গিয়ে আল্লাহ দরবারে সিজদায় পড়ে যাবে, কান্নাকাটি শুরু করে দিবে, ওগো আল্লাহ আমি ভুল করেছি, আমি না বুঝে ভুল করেছি, শয়তানের ধোকায় পড়ে আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি আর গুনাহ করব না। মুমিন বান্দার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বসবে। কিন্তু যার অন্তরে ঈমান নাই তার অন্তর ব্যথিত হবে না, সে কষ্ট পাবে না, বরং সে খুশি হবে, হাততালি দিবে। গুনাহ করে হাততালি দেওয়ার মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাহলে বুঝবেন এটা ওই মার্কা। তাহলে বুঝা যাবে এটা কোন মার্কা। খেলা খেলতেছে ইহুদিরা, খেলা খেলতেছে রোনালদো, মেসি, যাদের নৈতিক আদর্শই হলো ইসলামের বিপক্ষে। আপনি এখানে বসে বসে হাততালি, দুই পক্ষ মায়ের ফিট, বিরিয়ানি রান্না, তারপরে লাখ লাখ টাকার বাজি, কি ভাই এরা করে না করে না? ধর্ষণ করেছেন। ইসলামে হত্যা হলো হত্যার বিনিময়ে, সাধারণ পাপের জন্য হত্যা ধর্ষণের বিপরীতে। চিন্তা করে এটা কত মারাত্মক। এই বেটা ধর্ষণ করেছে, করে মিষ্টির আয়োজন করে, আপনারা শুনেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়, নাউজুবিল্লাহ। তাহলে সে পাপ করে কি আনন্দের সাথে হাততালি দিতেছে। তারপরে জুয়া খেলে, জুয়া খেলে মদের আড্ডা দেয়, এরকম অসংখ্য হারাম কাজে লিপ্ত হয়, জেনা লিপ্ত হয়, হয়ে সে যখন সাকসেস হয় সবার কাছে বুক ফুলিয়ে গর্ব করে বলে আর হাততালি দেয়, আছে না নাই? তাহলে বুঝবেন তার ঈমানটা। ঈমান মাপার থার্মোমিটার এটা, খুব মনোযোগ দিয়ে শুনে নেন। মুমিন বান্দা গুনাহ করলে তারা দিলে কষ্ট পাবে, সে আল্লাহর কাছে লজ্জিত হবে, নিজেকে ছোট ভাববে, তাওবা করবে, আবার ভালো হয়ে যাবে। কিন্তু পাপিষ্ঠ বান্দা যার অন্তরে ঈমান নাই, সে গুনাহ করে লজ্জিত হবে না, কষ্ট পাবে না, বরং আরো খুশি হবে। আল্লাহ তাআলা এই দল থেকে, গুনাহ করে আনন্দিত হওয়ার এই দল থেকে আল্লাহ আমাদেরকে চিরতরে হেফাজত করুক, বলেন আমিন। আর আমরা যেন গুনাহ করলে লজ্জিত হই, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়ে পরিপূর্ণ করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।